কাকদ্বীপে খসড়া ভোটার তালিকায় বয়স বিভ্রাট। মা ও মেয়ের বয়সের মধ্যে ফারাক মাত্র ৮ বছর। বাবা ও ছেলের বয়সের ফারাক রয়েছে ১৭ বছর। এই অভিযোগে ইতিমধ্যে সামনে আসছে। আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের যে প্রক্রিয়া তাই রাজ্যে জারি রয়েছে এবং এরই মাঝে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং তারপরে এই যে বয়স বিভ্রাট, সেই বয়স বিভ্রাট যেমন একদিকে সামনে আসছে, তার পাশাপাশি আপনারা জানেন যে এই যে ভোটার তালিকায় খসড়া ভোটার তালিকায় কিন্তু সন্দেহভাজন যে ভোটার, সেই সন্দেহভাজন ভোটারদের তালিকাও কিন্তু রয়েছে ইতিমধ্যে এবং সেই তো সন্দেহভাজনদের তালিকায় কিন্তু নাম রয়েছে প্রায় ১ কোটিরও বেশি মানুষের। এবং সেই ঘটনা ইতিমধ্যেই যে অভিযোগ একাধিক সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় উঠে আসছে সেই অভিযোগ। তারই মাঝে এবার বয়স বিভ্রাটের অভিযোগ সামনে এলো। কাকদ্বীপে খসড়া ভোটার তালিকায় বয়স বিভ্রাটের অভিযোগ সামনে এলো। মা ও মেয়ের বয়সের মধ্যে ফারাক রয়েছে মাত্র ১২ বছর। বাবা ও ছেলের বয়সের ফারাক রয়েছে ১৭ বছর। বয়সের অঙ্ক মিলাতে হিমশিম খাচ্ছে কমিশন। কোয়েল মণ্ডল রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। কোয়েল, কি এই বিভ্রাট, কি অভিযোগ সামনে আসছে এবং জানবো যে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ? একদমই দেখো স্বর্ণালী, যে অভিযোগ সামনে আসছে মূলত ইতিমধ্যেই তুমি জানো যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে রাজ্য জুড়ে। এই খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর কাকদ্বীপ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বয়স বিভ্রাটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত দুটি আলাদা আলাদা পঞ্চায়েত, একদিকে সূর্যনগর পঞ্চায়েত, অন্যদিকে স্বামী বিবেকানন্দ পঞ্চায়েত। এই দুটি পঞ্চায়েতের দুটি আলাদা আলাদা ভোটারের ক্ষেত্রে বয়স বিভ্রাটের একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একদিকে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্বর বুথের বাসিন্দা সুজাতা রানী ঘোষ, তিনি এবারের এসআইআর ফর্ম তার মায়ের লিঙ্কেজ দিয়ে পূরণ করেছিলেন এবং সেই ফর্ম পূরণের পর স্থানীয় বিএলও যখন তার তথ্য খতিয়ে দেখছিলেন সেই সময় দেখেন সুজাতা দেবী এবং তার মা দুজনের বয়সের মধ্যেকার যে পার্থক্য রয়েছে, ফারাক, সেটা কেবলমাত্র ৮ বছর। তখনই বিএলও সন্দেহ জাগে এবং পরবর্তীতে ব্লক প্রশাসনের তরফে সুজাতা দেবীর নাম আনম্যাপিং করে রাখা হয়েছে এবং ফলস্বরূপ সুজাতা দেবীর নাম কিন্তু খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। যদিও বা সুজাতা দেবী ফর্ম নম্বর ৬ পূরণ করে সেটি জমা দিয়ে পুনরায় চূড়ান্ত যে ভোটার তালিকা সেই তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করবেন বলে জানিয়েছেন। একইভাবে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ১৪৩ নম্বর বুথের বাসিন্দা সুজিত হালদার এবং তার ছেলে সুদীপ্ত হালদার, দুজনের বয়সের মধ্যেকার যে ফারাক সেটা রয়েছে ১৭ বছর। এক্ষেত্রে সুজিত এবং সুদীপ্ত এই দুই বাবা এবং ছেলের নাম ইতিমধ্যেই খসড়া তালিকায় প্রকাশ হলেও তাদের নাম কিন্তু সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী সময়ে এদের প্রত্যেককেই হিয়ারিং এ ডাকা হবে এবং অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের হিয়ারিং এ ডেকে সঠিক নথি যাচাইয়ের মাধ্যমে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্লক প্রশাসন জানিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ ব্লক জুড়ে একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে এই এসআইআর আবহে, অন্যদিকে শাসক বিরোধী দুই রাজনৈতিক দলগুলির মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ কোয়েল।